আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আচ্ছা, আজকে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার নাকি বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর শিরোনাম তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার নাকি? তোমাদের দেখা যায় দেখতে নাকি? ষষ্ঠ শ্রেণী বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। আমি ওইটা তো পড়াবো, এর আগে একটু যে আমি পড়াইছি তোমাদেরকে, হ্যাঁ, ওইটা একটু আলোচনা করবো। কি আলোচনা করবো? তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, পার্ট 1 নাকি? একটা সময় ছিল যখন ছোট ছেলে মেয়েদেরকে কোনো যন্ত্রপাতি থেকে দূরে রাখা হতো। এখন কিন্তু আর দূরে রাখা হয় না, যাতে ওই যন্ত্রগুলি তারা নিরাপদে ব্যবহার করতে পারে। আগে দূরে রাখা হতো যে এই যন্ত্রটা ক্ষতি করে দিতে পারে, কিংবা ওই দিকে গেলে সে নিজের আঘাতপ্রাপ্ত হতে পারে, নিজের ক্ষতি হতে পারে। কিন্তু এখন আর এই ছেলে মেয়েদেরকে কী করা হয় না, হ্যাঁ, যন্ত্রপাতি থেকে দূরে সরিয়ে রাখা হয় না। তাদেরকে কেমনে নিরাপদে ব্যবহার করতে হবে এটা শেখানো হয়, এটা শেখাইতে হবে, ঠিক না? তোমাদের যেমন যারা কম্পিউটার তৈরি করে তারা জানে আজকাল শুধু বড় মানুষরাই নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে নাকি? তাই সব কম্পিউটারে তৈরি করাও যেন এটি ব্যবহার করে কারো কোনো বিপদ আপদ বা স্বাস্থ্য ঝুঁকি না হয়। কম্পিউটারের একমাত্র যে বিষয়টি নিয়ে সবারই একটু ভালো করে লক্ষ্য করে, কম্পিউটার যখন আমরা চালু করব, কম্পিউটার আমরা যখন ব্যবহার করব, তখন আমাদের যেটা 1 নম্বরে সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। কি থাকতে হবে? বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সকলকে, যারা আমরা ওইটি ব্যবহার করব। ডেস্কটপ কম্পিউটারকে সবসময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। ডেস্কটপ কম্পিউটার এটি তোমাদের এদিকে আছে? ডেস্কটপ কম্পিউটার একজন আসলেও দেখাও আমাকে, কোনটি ডেস্কটপ কম্পিউটার? ধন্যবাদ। তোমাদের এদিকে ল্যাপটপ আছে? একটা ল্যাপটপ এদিক থেকে কোনটা ল্যাপটপ কোনটা বলো তো? এদিকে আসো, ওইদিকে আসে, ওইদিকে ধরো, উঁচু করে ধরো। ওইটা কি আরো ওইটা কি? ওইটা ল্যাপটপ। আচ্ছা, ওইটা বৈদ্যুতিক সংযোগ কখন দেওয়া লাগে? ল্যাপটপের বৈদ্যুতিক সংযোগ কখন দেওয়া লাগে? যখন ব্যাটারি ফুল চার্জ থাকে তখন বৈদ্যুতিক সংযোগ দিতে হয় না। যখন ল্যাপটপের ব্যাটারি আছে তো সবাইকে দেখাও ওইটা, হ্যাঁ, ওইটা ল্যাপটপের ব্যাটারি। ওইটা চার্জ থাকলে তখন আর সকেট থেকে সরাসরি ওই এটার মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া লাগে না। আর যখন চার্জ না থাকে তখন আবার কিছু হয়, ব্যাটারিটা চার্জ করে। ধন্যবাদ। যাও, আমরা ওইটা খেয়াল রাখবো। এই যে ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। আচ্ছা, আমি যেটা গেলাম। আর আমাদের ওই বিদ্যুতের ভোল্টেজ কত চেয়ে বেশি হইলে আমরা অনুভব করতে পারবো?
কত ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে এটা আমরা অনুভব করতে পারবো। আমাদের দেশে বিদ্যুৎ ভোল্টেজ কত 220। কাজে কোনোভাবে বিদ্যুৎ তার আমাদের শরীরে স্পর্শ করে আমরা ভয়ানক পরিণতি সব অনুভব করি 220 ভোল্ট। তবে এটার মধ্যে যদি আমাদের হাত লাগে তাহলে আমরা এটা অনুভব করি আমরা সাংঘাতিক ধরনের একটা শখ পাবো। তবে ভালো আছে কিন্তু অনেকক্ষণ থাকলে প্রাণ অনেকক্ষণ থাকলে প্রাণ বায়ুটা ঘুরে বুঝলে বুঝতে পারছো? হ্যাঁ যাও আমরা ওই কেউ যদি বিদ্যুতায়িত হয় তখন সে তার হাতটা নাড়াতে পারে না, বেশিক্ষণ হলে তার স্মরণে চলে যেতে পারে। সেজন্য বিদ্যুৎ সম্মুখে কখনো আমরা অবহেলা করবো না, ঠিক না? অবহেলা করবো না। বিদ্যুৎ দ্বারা আমরা আজকাল একমতো থাকতে পারি না, কিন্তু সঠিকভাবে নিরাপদভাবে যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে সারা জীবনের জন্যই আমরা কী করবো আর এই দুনিয়াতে থাকতে পারবো না। কাজে নিরাপদ আমরা ব্যবহার করা লাগবে। সঠিকভাবে আমাদের কী করতে হবে? হ্যাঁ, বিদ্যুৎ ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ঠিক করে এটা ব্যবহার করি। সবসময় যেন সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুতের সম্মুখে আমরা কখনো পুরা তারের প্লাস্টিক সরিয়ে প্লাগ ঢুকে বিদ্যুৎ সম্মুখ দিব না। শুধু তাই নয়, কাউকে এরকম করতেও দেখবে বাধা দিব, মানে পুরা তার দেওয়া, মানে প্লাস্টিকের আবরণটা যদি না থাকে তাহলে যদি বিদ্যুৎ সম্মুখ দেয় তাহলে অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা আছে। এরকম যদি কেউ করে আমরা নিজেরা তো এরকম করবোই না, আর এরকম যদি কেউ করে তাদেরকে আমরা কী করবো? বাধা দেবো। আর একটা কথা, আমরা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার আছে, ডেস্কটপ কম্পিউটার বলতে বিদ্যুৎ বিষয়টা তোমার একটু সতর্ক থাকা ভালো। আমরা আগে বলেছি কম্পিউটার প্রসেসর অনেক বড় প্রসেসর তো তোমরা সবাই ছিল নাকি? হ্যাঁ, একজন ওই আইসটা প্রসেসরটা দেখো, ওইটাতে দেখো। আসো কেন আসবা? প্রসেসরটা দেখো, মানে প্রসেসরটার উপরে আছে কুলিং ফ্যান, আর কুলিং ফ্যানের নিচে আছে প্রসেসর। সবাই ওই আগে কুলিং ফ্যানটা দেখো, ওইটা কুলিং ফ্যান, আর কুলিং ফ্যানের নিচে কি আছে? প্রসেসর। তার কুলিং ফ্যানটা প্রসেসরের উপরে লাগানোর কারণ কি? হ্যাঁ, যখন আমরা কম্পিউটার চালু করি তখন ওই মাদারবোর্ডের সংযুক্ত অন্যান্য হার্ডওয়্যারগুলো এবং প্রসেসর অত্যধিক গরম হয়ে যায়। গরম হয়ে গেলে এই ডেস্কটপ কম্পিউটারের ভিতরে যখন গরম বাতাসটা এই কুলিং ফ্যান কী করে বাইরে টেনে দেয়, আর বাইরে থেকে ঠান্ডা বাতাস ওই কম্পিউটারের ভিতরে আনে। আর আমাদের খেয়াল রাখতে হবে কম্পিউটারের ভিতর থেকে গরম বাতাস বের হচ্ছে কিনা, আর বাইরে হতে ঠান্ডা বাতাস ভিতরে যাচ্ছে কিনা, ওটা আমরা যারা ব্যবহার করি ওদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তোমরা হয়তো শুনে থাকবে কেউ বলে যে কম্পিউটার ব্যবহার করার জন্য ঘরের ভেতর এয়ার কন্ডিশনার লাগিয়ে ঘরটাকে ঠান্ডা রাখতে হবে। এই কথাগুলো একেবারে ঠিক নয়। যে তাপমাত্রা তুমি সহ্য করতে পারবে তোমার কম্পিউটার তার চেয়ে অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। তাহলে ওই সবাই মানে একটা গ্রুপ করে আসবা, একটা গ্রুপ করে আসবা, ওই দেখাইবা, আমি প্রশ্ন করবো আপনারা দেখাইবা। আসো যাও ওইদিকে এক নাদিয়ার গ্রুপ আসো। শোয়া রাখো। ওই স্টিকটা ওর হাতে দাও। একটা কাজ করো, ওই যে ওইদিকে রাখলে ভালো হবে।
হ্যাঁ একটু সরো সরো তোমরা, ওটা দাঁড়া করো যেভাবে আগে ছিল। আর একটু এদিকে রেখো, হ্যাঁ আচ্ছা বাস। এখন দেখাও তো তোমরা ওই যে কুলিং পয়েন্ট কোনটা, তোমার স্ট্রিক্টেতে দেখাও এটা, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, তারপরে কুলিং পয়েন্ট নিচে কি প্রসেসর, তারপরে তুমি হার্ড ডিস্ক দেখো, হার্ড ডিস্ক কোনটা একটু সরব, হার্ড ডিস্ক কোনটা, ওটা হার্ড ডিস্কের আগে কি করি, হার্ড ডিস্ক সহায়ক। আচ্ছা র্যাম কোনটা, র্যাম, তারপরে এদিকে একটা ওই সিপি ট্রে আছে কোনটা, হ্যাঁ ধন্যবাদ, তুমি যাও। তারপরে আরেকজন আসো, লামিয়া তুমি যাও। আমি বলবো, বলবা নাম বলবা, এটা কি আছে তারপরে ওইটা কি এটা ইউনিট। ধন্যবাদ, তুমি যাও। দেখো আজকে এই পর্যন্তই, অনেকটা সময় নিয়েছিলাম, এদিকে তো এভাবে ক্লাস করতে হবে। তোমরা ওই যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়